আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মাইক্রোসফট এক্সেলের পর্ব 3 তে। আমরা আজকে দেখাবো মাইক্রোসফট এক্সেলের আরো কিছু গুরুত্বপূর্ণ টপিকস, যে টপিকস গুলো আপনারা জানলে মাইক্রোসফট এক্সেল খুব দ্রুততার সাথে শিখতে পারবেন এবং মনে রাখতে পারবেন। তো আমরা বিগত দুটি পর্ব আপলোড করেছি, সেই পর্বতে আপনারা দেখেছেন আমার শিখানোর পদ্ধতি। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর যদি ভালো না লাগে তাহলে কমেন্টসে জানাবেন। এবং আমরা ইতিমধ্যে যে দুটি পর্ব আমরা আপলোড করেছি, সেই পর্ব দুটি যদি আপনারা না দেখেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আগে 1, তারপরে 2, তারপরে 3 দেখবেন। তাহলে আপনি যদি একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত মাইক্রোসফট এক্সেল শিখতে চান, আপনার জন্য খুবই ভালো হবে। মাঝখান দিয়ে দেখলে কিন্তু আপনি কোনো কিছু মিস করবেন। আমি সকলকে অনুরোধ জানাবো যে একটি ডায়েরি বা খাতা আপনারা সামনে নেবেন এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেগুলো আপনারা লিখে রাখবেন। লিখে রাখলে সুবিধা হলো যে আপনারা পরবর্তীতে ওইগুলো দেখে আপনারা কিন্তু আপনাদের কাজগুলো তখন করে নিতে পারবেন। তখন আর এই ভিডিওতে আসার প্রয়োজন পড়বে না, আর ভিডিওতে কোথায় কি আছে আপনার মনেও থাকবে না, সেগুলো আপনি তখন খুঁজে খুঁজে পাবেন না। এজন্য একটি ডায়েরি বা খাতা কলম, এগুলো আপনার আবার নোটবুক, এগুলো আপনার হাতের কাছে অবশ্যই রাখবেন। তো এখন আমরা দেখাবো মাইক্রোসফট এক্সেলের, দেখেন আমরা একটা শীট কিভাবে লক করবেন পাসওয়ার্ড দিয়ে। অর্থাৎ এই শীটটাতে আমাদের এই প্রোগ্রামগুলো শো করতেছে এবং এই ব্যালেন্স শিট আমরা ক্লিক করলে শো করতেছে না, কারণ এখানে লক দিয়ে আমাদের আটকানো রয়েছে, অর্থাৎ বন্ধ করে রাখা হয়েছে, হাইড করে রাখা হয়েছে। এখন এই ব্যালেন্স শিট আমরা রাইট বাটন ক্লিক করলে এই যে দেখেন যে আনপ্রোটেক্টেড শিট, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করে আমাদের পাসওয়ার্ড যেটি দিয়ে দিয়েছিলাম সেটি দিয়ে ওকে দেই, তাহলে কিন্তু আবার প্রোটেক্ট যে করেছিলাম সেটা আনপ্রোটেক্টেড হয়ে যাবে। এবার আমরা দেখাবো শীট কিভাবে করে। আমরা দেখিয়েছি প্লাসে ক্লিক করলে শীট হয়। এখন ধরুন আমরা একটা শীট ডিলিট করে দিব, যেমন শীট 1 আমি ডিলিট করে দিব। তো রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পরে আপনি যদি এখান থেকে এই যে ডিলিট অপশনটি আছে এখানে ক্লিক করে দেন, তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। আবার ডিলিট অপশন ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এখান থেকে প্লাসে ক্লিক করা ছাড়াও আমি ইনভয়েসের উপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে ইনসার্টে ক্লিক করলে এখান থেকে দেখেন ওয়ার্কশিট আপনার সিলেক্ট করা রয়েছে, এখান থেকে ওকে দিলে নতুন আরেকটি শীট কিন্তু ওপেন হয়ে যাবে। এভাবেও কিন্তু আপনি করতে পারেন। এখান থেকে চাইলে আপনি যে কোনো একটি শীট হাইড করে রাখতে পারেন, অর্থাৎ রাইট বাটন ক্লিক করলাম আমরা ইনভয়েসের উপরে, এই যে হাইড অপশনটি আছে এখানে হাইডে ক্লিক করলাম, তাহলে দেখেন একটি হাইড হয়ে গেল, ইনভয়েস আমাদের হাইড হয়ে গেল। এখন যদি আমরা যে কোনো একটি শীটে আমরা রাইট বাটন ক্লিক করি, ক্লিক করার পরে যে আনহাইড অপশনটি আছে এখানে ক্লিক করলেই আবার এই যে ইনভয়েস বা আরো যদি কয়েকটা রাখেন সেগুলো এখানে নিচে দেখাবে। এরপর আপনি ওকেতে ক্লিক করলে যেটার উপরে সিলেক্ট থাকবে সেটা কিন্তু আবার আনহাইড হয়ে যাবে। অর্থাৎ আমি দুটি হাইড করে দেখাচ্ছি, যেমন ইনভয়েস করলাম, এই শীট 3ও করলাম হাইড। আচ্ছা, এখন আমি ব্যালেন্স শিটে রাইট বাটন ক্লিক করে যে আনহাইডে ক্লিক করলাম, এখন দেখেন শীট 3 এবং ইনভয়েস দেখাচ্ছে। এখন আমি ইনভয়েসে ক্লিক করে ওকে দেবো, তাহলে ইনভয়েস আসবে। আবার রাইট বাটন ক্লিক করে আনহাইডে দিয়ে শীট 3তে ক্লিক থাকা অবস্থায় ওকে দিব, তাহলে কিন্তু আবার শীট 3ও আমাদের কিন্তু এখানে শো করবে। এভাবে আপনি হাইট এবং আনহাইট করতে পারবেন। তারপরে আমি দেখাবো এই যে সেলগুলো আছে, আপনার বিভিন্ন সেল আছে, দেখেন এই সেলের পরিচয় আমি অবশ্যই আগে দিয়েছি। যে কোনো একটি সেল আমার কালার করা প্রয়োজন, তো সেই ক্ষেত্রে সেলের উপরে ক্লিক থাকা অবস্থায় এইখান থেকে যে কালার একটি অপশন আছে থিম কালার, এখান থেকে আপনার যেই কালারটি পছন্দ ওই কালারটির উপরে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু দেখেন সেই কালারটি সেলটি কালার হয়ে গেল। এখন আপনি যদি আরো কালার চান, এখানে যে কালারগুলো আছে এগুলো পছন্দ না হয়, তখন আপনি এই যে মোর কালারে ক্লিক করে দিবেন। মোর কালারে ক্লিক করে দিলে দেখেন অনেক কালার আছে, এখান থেকে আপনার যেই কালার পছন্দ সেই কালারে ক্লিক করে ওকেতে প্রেস করে দিলেই আপনার সেই কালারটি কিন্তু হয়ে যাবে। এখন আপনি যদি অনেকগুলো সেল কালার করতে চান, অর্থাৎ আপনাদের সিলেক্ট কিভাবে করে সেগুলো আগে বুঝতে হবে। যেমন আমি এটাকে আবার ক্লিক করলাম, এখানে আবার ক্লিক করলাম, ক্লিক করে যে নো ফিল দিলাম, তাহলে আমাদের কালারটি চলে যাবে। এখানে কিন্তু আপনি কোনো অবস্থাতে এই যে সাদা কালার দিয়ে নো ফিল করবেন না, তাহলে কিন্তু আপনার হবে না, নো ফিল দিবেন। ঠিক আছে, এখানে নো ফিল। আমরা সিলেক্টটা কিভাবে করব দেখেন, আমরা যদি কলাম সিলেক্ট করি, যেমন এই কলাম সিলেক্ট করব, এইখানে এর উপরে ক্লিক করলেই একবার উপর থেকে সম্পূর্ণ একেবারে নিচ পর্যন্ত যতগুলো আমাদের এই কলামের সেল রয়েছে, রো রয়েছে, প্রত্যেকটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। আর নির্দিষ্ট কিছু যদি এখন 5টা কলাম সিলেক্ট করতে হয়, তাহলে আমরা এর উপরে এরকম ক্লিক করব। এবার মাউস এরকম চেপে ধরে লেফট বাটন আমরা ডান দিকে এরকম টানলেই এবার কিন্তু যতগুলো প্রয়োজন ততগুলো আমরা সিলেক্ট হয়ে যাবে, ছেড়ে দিলেই হয়ে গেল। আর যদি রো সিলেক্ট করতে চাই, সেটা ওই একই সিস্টেমে এই ওয়ানের উপরে ক্লিক করে চেপে ধরে এরকম নিচে টান দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে সিলেক্ট। এখন আমি ভিতরে নির্দিষ্ট কিছু জায়গা, অর্থাৎ এই সেলের একবারে মাথা পর্যন্ত করব না, এই কলামেরও মাথা পর্যন্ত করব না, আমি নির্দিষ্ট কিছু জায়গা সিলেক্ট করব। ধরুন এখানে একটি
কিছু লিখে রাখি, এই পর্যন্ত আমরা সিলেক্ট করব। তখন এই এ সেলের যে আছে A1 সেল, এখানে আপনি মাউসটি ক্লিক করে মাউসের লেফট বাটন চেপে ধরে এরপরে টেনে এই পর্যন্ত নিয়ে আসবেন এরকম। তাহলে নির্দিষ্ট জায়গাটুকু সিলেক্ট হয়ে গেল। এরকম আপনারা সিলেক্ট করবেন। এখন এই জায়গাটুকু আমার সম্পূর্ণ কালার করে দিব। এই জন্য এই যে এখানে ড্রপ অ্যারোটি আছে ফিল কালারের, এখানে আমরা ক্লিক করব। তারপরে যেই কালারটি আমাদের পছন্দ সেই কালারটি আমরা ক্লিক করে দিব। তাহলে সেই কালারটি আমাদের কিন্তু হয়ে যাবে। এখন প্রশ্ন থাকতে পারে আপনাদের, এই যে ছোট ছোট দাগ দেখাচ্ছে, অর্থাৎ একটা সেলের চারপাশে যে দাগগুলো দেখাচ্ছে ঘর ঘর করা, এই ঘর ঘর করা প্রিন্টে আসবে কিনা? এগুলো কিন্তু যে অবস্থায় আছে প্রিন্টে আসবে না। প্রিন্টে কিভাবে আসবে এগুলো জানার জন্য অবশ্যই আমাদের বাকি পর্বগুলো দেখতে হবে। যে কোনো একটি পর্বে আমি অবশ্যই আপনাদেরকে সিরিয়াল অনুযায়ী আসবে এবং আমি কিন্তু দেখিয়ে দিব। তো এখন দেখেন আমাদের কালারটি করলাম। এখন এই কালার যদি আমাদের ডিলিট করতে হয় তাহলে আবার এরকম সিলেক্ট করব। সিলেক্ট করে তারপরে এখান থেকে এই যে ফিল কালারটি আছে এখানে আবার ক্লিক করে এখান থেকে নো ফিলে দিলেই আবার কিন্তু আগের জায়গাতে চলে যাবে। এবার দেখেন এখানে আমাদের যে কুইক অ্যাক্সেস টুলবারটি রয়েছে, এই টুলবারটি কাস্টমাইজ করা যায়। অর্থাৎ আপনার প্রয়োজনীয় কিছু অপশন এখানে আপনি অ্যাড করতে পারবেন, চাইলে আপনি বাতিল করতে পারবেন। যেমন এখানে আমাদের রিডু আন্ডু আছে, এখানে সেভ বাটনটি আছে। অর্থাৎ আমাদের যে এক্সেল ট্রেনিং নামে যে ফাইলটি আছে, এখানে আমরা যে প্র্যাকটিসটি আজকে করতেছি এটি আমরা সেভ করে রাখতে চাইলে এখান থেকে এইটার উপরে ক্লিক করলেই এই এক্সেল ট্রেনিং ফাইলটিতে কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাবে, আর কিছু করতে হবে না। অথবা কিবোর্ড থেকে Ctrl+S দিয়েও আপনি কিন্তু সেভ করতে পারবেন। অর্থাৎ এখান থেকে আমি কিছু লিখলাম, এখন যদি আমি Ctrl+S দেই তাহলে এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। কিভাবে বুঝবো? আমি যদি কেটে দেই, এরপরে আমরা আবার মাইক্রোসফট এক্সেলে ঢুকি। ঢোকার পরে আমাদের এই যে এক্সেল ট্রেনিং এ আবার ঢুকলাম। এই যে দেখেন এই যে আমাদের যেটুকু সর্বশেষ লিখেছিলাম সেটুকু কিন্তু এখানে দেখাচ্ছে, অর্থাৎ সেভ হয়ে গেল। এখন আমি আবার একটু লিখি কিছু। এখন আমি Ctrl+S বা এখানে ক্লিক করলাম না, তাহলে কি ঘটনা ঘটে? এখান থেকে কেটে দেই, তাহলেই দেখেন এই মেসেজটি চলে আসছে। অর্থাৎ আপনি সেভ করবেন কিনা, ডোন্ট সেভ, ক্যান্সেল। আপনি যদি সেভ করতে চান সেভে ক্লিক করবেন, না করতে চাইলে ডোন্ট সেভ অথবা ক্যান্সেল দিলে আপনার এই পেজটি থেকে যাবে। এই যে ক্যান্সেল, পেজটি থেকে গেল। এখন ডিলিট করবেন নাকি সেভ করবেন আপনার নিজস্ব ব্যাপার। সেভ করলে Ctrl+S অথবা এখানে ক্লিক করবেন, আর না করলে ডিলিট করে দিবেন, ব্যাস। এরপরে আপনার এখান থেকে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারটি আছে, এখানে আমরা এখানে ক্লিক করে দিলাম ড্রপ অ্যারোতে। এখন আমরা যদি এখান থেকে ধরুন আমরা এখান থেকে ইমেইলটি যুক্ত করতে চাই, আমরা যদি ইমেইলে ক্লিক করে দেই তাহলে দেখেন আমাদের ইমেইলের যে একটি লোগো আছে সেটি কিন্তু এখানে চলে আসছে। আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা আরেকটি কিছু যদি কুইক প্রিন্ট নামে একটি অপশন আছে এখানে ক্লিক করি, তাহলে দেখেন কুইক প্রিন্ট নামে যে অপশনটি আছে সেটিও কিন্তু লোগোটি চলে আসছে। আবার একটি ক্লিক করে আমরা যদি ওপেন ক্লিক করে দেই তাহলে ওপেনের সাইনটি আমাদের চলে আসছে। দেখেন আমরা একটা লোগোতে ক্লিক করে দেখি কি ঘটনা ঘটে। আমরা ওপেনে ক্লিক করে দেখি, তাহলে দেখেন আমাদের ফাইল ওপেন করতে গেলে যে অপশনগুলোতে যেতে হয় সেখানে আর যাওয়ার প্রয়োজন নেই। আমাদের এখান থেকে এই যে ওপেনে ক্লিক করলেই আমাদের এখান থেকে অন্য ফাইলগুলো কিন্তু আমরা ওপেন করতে পারবো। ব্রাউজে ক্লিক করলে আমাদের যে ফোল্ডারগুলো আছে সেখানে গিয়েও কিন্তু আমরা ফাইল ওপেন করতে পারবো। অর্থাৎ ফাইলে ক্লিক করে এরকম ক্লিক করে তারপরে ওপেনে ক্লিক করলেই কিন্তু এরকম চলে আসবে। তো আমরা এখন এই কুইক অ্যাক্সেস টুলবার থেকে ধরুন আমাদের মেইল এখান থেকে প্রয়োজন নেই, তখন আপনি কি করবেন? তখন আপনি আবার এখানে ক্লিক করবেন, ক্লিক করে যে মেইল আছে ইমেইল, এখানে আবার এই যে টিক সাইনটা এটা উঠিয়ে দিবেন, তাহলে মেইলটি দেখেন চলে গেল। আবার আপনার প্রিন্টার দরকার নাই, আপনি এখান থেকে এই যে কুইক প্রিন্টার ক্লিক করবেন, চলে গেল। এইভাবে আপনি কুইক অ্যাক্সেস টুলবার কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখন আমরা দেখাবো যে এই সেলের মধ্যে আমি যে লিখলাম এটা কিভাবে লিখলাম, কিভাবে সেলের মধ্যে লিখতে হয়। অর্থাৎ এখানে ক্লিক করলাম, এখন যদি আপনি কিবোর্ড থেকে লেখেন তাহলে কিন্তু লিখতে পারবেন, খুবই ইজি। অথবা আপনি একটা সেলে ডাবল ক্লিক করেন, তাহলে দেখেন এই কার্সারটি শো করে, তখনও কিন্তু আপনি লিখতে পারবেন। এই লেখাটাকা সবই মাইক্রোসফট ওয়ার্ডের মতো একই সিস্টেম। আপনার লেখার যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোও কিন্তু এখান থেকে ডিজাইন করা, যে সবকিছুই কিন্তু সেম প্রায়, ঠিক আছে। এখানে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে যদি লিখতে পারেন এখানেও লিখতে পারবেন। তারপরও যেহেতু আমি একবারে বেসিক থেকে অ্যাডভান্স অর্থাৎ মাইক্রোসফট এক্সেল সম্পর্কে টোটাল কিছুই জানেন না, তাদের জন্য টিউটোরিয়াল, এজন্য কিন্তু একদম বেসিক যারা কিছুই জানে না তাদের যেভাবে শেখাতে হয় আমি চেষ্টা করতেছি ঠিক সেভাবেই বলার। আমরা ধরুন এই কলামে লিখবো, এই কলামে আমরা এরকম ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা কিবোর্ড থেকে লিখতেছি, ধরুন লিখবো, এ আসছে, এস লিখবো, এস আসছে, ডি লিখবো, ডি আসতেছে।
এখন আমাদের বাংলা লিখতে হবে। বাংলা লিখতে হলে অবশ্যই আপনারা জানেন যতটুকু জায়গায় আমরা বাংলা লিখবো, অর্থাৎ একটা সেলে ক্লিক করে যদি আপনি সিলেক্ট করেন, যেমন আমি এখান থেকে একটা সেলে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। এই যে এখান থেকে আমি শুটুনি এমজে নিলাম। এখন এখানে ক্লিক করলে দেখেন শুটুনি এমজে ক্লিক করে, বাইরে পাশের সেলে ক্লিক করলে দেখেন যে ক্যালিবারি, অর্থাৎ শুটুনি এমজে এখানে সিলেক্ট নাই। এজন্য কি করতে হবে, এই পুরো ওয়ার্কশিটটি যদি আপনি সিলেক্ট করতে চান, অর্থাৎ A1 থেকে শুরু করে একবারে সর্বশেষ পর্যন্ত, আমরা যে বলেছিলাম যে আমাদের সর্বমোট সেল রয়েছে 17,17,98,691টি, সেই সব সেল সিলেক্ট করার সিস্টেম হলো এই যে কর্নারে একটি অ্যারো দেখতেছেন, এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলেই কিন্তু আপনার টোটাল মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কশিটে যতগুলো সেল রয়েছে, কলাম রো যাই বলেন না কেন, সব কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি যদি এখান থেকে ফন্টটা সিলেক্ট করে দেন, এই যে শুটুনি এমজে সাইজটি যদি আপনি বড় করতে চান সিলেক্ট করে দেন, তাহলে সব জায়গায় এখন যেখানে ক্লিক করেন দেখেন এখানে কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। এইভাবে আপনি ফন্ট আপনার কিন্তু সিলেক্ট করে নেবেন। এখন আমি লিখবো, তাহলে কি লিখবো, আমার লিখবো, আমার হচ্ছে না কেন, কন্ট্রোল অল্টার বি প্রেস করতে হবে। এখন দেখেন আমার লিখতে পারতেছি। তো এইভাবে আপনি লিখবেন। এখন প্রশ্ন থাকতে পারে, যেমন এখানে আমি আমার সোনার বাংলা লিখলাম। আমার সোনার বাংলা লেখার পরে দেখেন এ যে সেলটি আছে এই কলামটি ছোট, যে কারণে বি কলামেও চলে আসছে। এখন এটা কিভাবে বড় করবেন, আমি আগেই দেখিয়েছি। এই এর ডান পাশে এইখানে আপনি যখন মাউসটি নেবেন প্লাস কালো হয়ে যাবে এরকম, তখন চেপে ধরে এই ডানে যদি টানেন তাহলে কিন্তু আপনার এর যে কলামটি আছে এটি বড় হয়ে যাবে। এইভাবে আপনি বড় করে আপনার লেখাটি এখানে অ্যাডজাস্ট করতে পারেন। এখন এই লেখাটি আমি একটু বড় করে দেখাই আপনাদের ট্রেনিং এর সুবিধার্থে, আর একটু বড় করে দেখাই। এখান থেকে আমি ফন্ট সাইজটা একটু বড় করি, 20 করলাম। এখন ধরুন এই লেখাটি এই দুটি সেলের মাঝখানে নিব, মাঝখানে। তখন কি করতে হবে, এই যে এখান থেকে সেন্টার আছে সেন্টারে ক্লিক করে দিব। লেফটে নিলে এইটা এবং রাইটে নিলে এইটা। এখন আমরা এই যে লেখাটি আছে এই লেখাটি আমরা কালার করব, অর্থাৎ এখানে কালো রয়েছে এটাতে আমরা কালার করব অথবা বোল্ড করব, ইটালিক করব। এটা কিভাবে করব, এই যে দেখেন এখানে সিলেক্ট, এই যে ক্লিক করাই মানে সিলেক্ট করা। এখন এখানে এই যে বি চাপ দিলাম বোল্ড হয়ে গেল, আই চাপ দিলাম ইটালিক অর্থাৎ বাঁকা হয়ে গেল, ইউতে চাপ দিলে আন্ডারলাইন হয়ে গেল। তাই আমাদের আন্ডারলাইন প্রয়োজন নেই, আমরা ইউটা উঠিয়ে দিই এবং আইটা উঠিয়ে দিই, আমাদের বোল্ড থাকুক। এখন আমরা এই লেখাটিকে কালার করব। তা কালার করতে হলে অবশ্যই এই যে এ আছে মাইক্রোসফট ওয়ার্ডের মতো, এতে আপনি এখানে ডাউন অ্যারোতে ক্লিক করবেন। করার পরে যেই কালারটি আপনার পছন্দ সেই কালারটি আপনি ক্লিক করে দিলেই কিন্তু সেই কালারটি হয়ে যাবে। যা আমার ধরুন এই যে ব্লু আমরা নিচ্ছি, ব্লুতে ক্লিক করে দিলাম, আবার ব্লু হয়ে গেল। ঠিক আছে, ব্লু কালারটি নিলাম। এখন আমাদের এই লেখা যদি কোনো ডিজাইন করতে মনে চায়, অর্থাৎ এই ফন্টের যে ফন্টটি আছে শুটুনি এমজে, এটা আমাদের পছন্দ না, আপনার অন্য ফন্ট নিতে চাই, তখন এখান থেকে আপনার পছন্দের ফন্ট সিলেক্ট করে দিলেই কিন্তু হয়ে যাবে। যেমন আমি এই ফন্টটি সিলেক্ট করে দিচ্ছি, এই ফন্টটি, এই যে দেখেন। এখন দেখেন আমার সোনার বাংলা কেমন হয়ে গেল। অর্থাৎ এখানে ক্লিক করলে এই যে আরবি এমজে এই ফন্টটি আপনার এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেল। এইভাবে আপনার কিন্তু পছন্দের ফন্টও আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। ফন্ট চেঞ্জ করা, তারপরে সাইজ ঠিক করা, বোল্ড ইটালিক কালার করা, সবই কিন্তু ইংলিশ বাংলার ক্ষেত্রে, অঙ্কের ক্ষেত্রে সিস্টেমটা সম্পূর্ণই এক। এখন আমি আপনাদের আরেকটি ম্যাজিক দেখাবো। যেমন আপনার যে পেজটি আছে এই পেজটি ধরেন এখান থেকে এর যে কলামটি আছে এই কলামটির সাইজ কোনো অবস্থাতেই এখন যে সাইজটি আছে এই সাইজের বড় করা যাবে না, মানে এই সাইজের বড় করা যাবে না, তাহলে আপনার পেজের বাহিরে চলে যাবে। তখন আপনি কি করবেন, তখন লেখা ছোট করে দিতে পারেন। আচ্ছা, একটা বুদ্ধি, লেখা আমরা ছোট করে দিব, একটা বুদ্ধি যে লেখা ছোট করে দিয়ে অ্যাডজাস্ট করলাম। এখন আমাদের এখানে ধরেন কয়েক হাজার লেখা এরকম লিখছি, কয়েক হাজার লেখা লিখছে, এখন প্রত্যেকটা এরকম কোনটা কোনটা বড় হয়ে গেল, এটা ধরে 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 ছোট করা কিন্তু খুবই সময় সাপেক্ষ। যেহেতু আমরা সময় বাঁচানোর কথা আগেই বলেছি যে 1 মিনিটে 1 দিনের কাজ বা 1 মাসের কাজ 1 ঘন্টায় করুন, এরকম কথা যেহেতু আমরা বলি, এজন্য আপনারা অবশ্যই শর্টকাট কিছু ওয়ে অবশ্যই রয়েছে, যেই কারণেই আমরা এই কথাগুলো বলি এবং সঠিকই বলি। আর আমরা এই সাইজটি আপনি বড় করে দিলাম, এই যে বড় করে দিলাম। এখন দেখেন এই কলামের বাইরে কিন্তু চলে গেছে, বি কলাম পর্যন্ত চলে আসছে, এই সেল পর্যন্ত। তাহলে আমি কি করব, তাহলে আমি এই লেখার উপরে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে এখানে ফরম্যাট সেলে ক্লিক করব, এখান থেকে এই যে
দেখেন এখানে অ্যালাইনমেন্ট অপশন আছে, এখানে ক্লিক করব। তারপর এই যে শ্রিঙ্ক টু ফিট, ঠিক আছে, শ্রিঙ্ক টু ফিট, এখানে আমি ক্লিক করে দিব। ক্লিক করে মানে চেক মার্কটা দিয়ে দিয়ে এখান থেকে ওকেতে প্রেস করব। তাহলে দেখেন এই লেখাটি অটো অ্যাডজাস্ট হয়ে যাবে, অর্থাৎ আপনার ধরে আর এখান থেকে সাইজ করার প্রয়োজন নেই। এরকম যদি 100 লেখা হয়, 100 লেখা এরকম সিলেক্ট করবেন। সিলেক্ট লেখার পরে রাইট বাটন ক্লিক, ফরম্যাট সেল, এখান থেকে চেক মার্কটি দিয়ে আপনি ওকেতে দিয়ে দিলেই আপনি এখন যদি এখানে বড় একটা লেখা লেখেন, অটোমেটিক দেখবেন যে, যেমন আমি লিখতেছি, লিখলাম যে মাইক্রোসফট ওয়ার্ড শিখুন সহজে, অর্থাৎ দেখেন আমি ডাবল ক্লিক করলে এটা কিন্তু বড় এই যে বি কলামে কিন্তু চলে আসছে। এখন বাইরে ক্লিক করেন, অটোমেটিক এটা কিন্তু যতটুকু ছোট হওয়া প্রয়োজন ততটুকু ছোট হয়ে এই কলামের মধ্যেই কিন্তু রয়ে গেল। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আমাদের পরবর্তী পর্ব 4 2-1 দিনের মধ্যে চলে আসবে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদেরকে ভিডিওগুলো শেয়ার করে রাখবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।